চপ বেগুনি তো অনেক রকমভাবে খেয়েছো, তবে ডিমের এই বেগুনি রেসিপিটি যদি কখনো না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখো। খেতে অসম্ভব মজার হয়, আর এই রেসিপিটি বানানোর সাথে সাথে দেখবে প্লেট খালি হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে ঝটপট করে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছুকে পেঁয়াজের সাথে একটু মেখে নিচ্ছি। শুধুমাত্র এই মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি এই মশলাগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে তো দেখুন বন্ধুরা, এটা একদমই রেডি হয়ে গেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমি 5টা ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করে নেবেন। সমস্ত ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে ডিমগুলোকে একটু এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যেমন আমরা ঘরে নর্মালি ডিমের অমলেট বানিয়ে থাকি ঠিক তেমন করে এই ব্যাটারটা রেডি করতে হবে। এটা একদমই রেডি হয়ে গেল। এবারে অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মেপে, ছোটো চামচ মেপেই বেসন। বেসনটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। বেসনটা এখানে অল্প পরিমাণ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে একবার ডিমে লবণ ব্যবহার করেছি। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে জলটা অল্প অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন হবে। তৈরি করার পর আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি, আর যে লাম্পসগুলো বেঁধেছি সেগুলোকেও চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। এই ব্যাটারটা একদমই রেডি হয়ে গেল। এবারে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘন রাখতে হবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেলটাকে একটু ছড়িয়ে দেব। তেলটা একটু ছড়িয়ে দিলাম পুরো প্যানটাতে। তেলটা একটু গরম হয়ে গেলে যে ডিমটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে এখানে কিছুটা অংশ ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি একবারে তৈরি করব না, দুটো আলাদা করে তৈরি করব, তো অল্প পরিমাণ ডিম আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। ঢাকা দেওয়ার কারণ হলো ডিমটা যখন ঢাকা দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো বন্ধুরা, ওই পাশটা হয়ে গেছে, অপর পাশটাকে একটু সেঁকে নিচ্ছি। এই ডিমটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। যেহেতু ডিমটা একদমই সফট থাকে, তো একদমই আস্তে আস্তে ডিমটাকে কেটে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। আর একদমই সরু সরু করে আমি লম্বা আকার করে সবগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে লম্বাইতে কেটে নিলাম, এবারে মাঝখান দিয়ে কেটে আমি পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবে পিস করে কাটতে হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে সবগুলোকে আমি ডিমগুলোকে কেটে নিলাম, আরও একটা ডিম আমি নামিয়ে কেটে নিয়েছি। এবারে এদিকে যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দার, সেই ময়দাতে এই ডিমগুলোকে একদমই ডুবিয়ে খুব ভালো করে ময়দাতে একদম মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি আবারও একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম।
এই তেলে একটা একটা করে সবগুলো ছেড়ে দেব। এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয় আর ভীষণ ক্রিস্পি হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। এবারে বন্ধুরা আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাচ্ছে। একদমই হালকা ফুলকা নাস্তা করতে চাইলেই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন এগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভীষণই ক্রিস্পি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে একদমই তেলটা বাটার পেপারে সেঁকে নেব আর বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই আমার বেগুনি রেডি হয়ে গেল। ডিমের বেগুনি দেখলেন তো কত সহজভাবে একটি ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।